হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আজকে আমি রান্না করব মুরগির বিরিয়ানি। তো বিরিয়ানি রান্না করার জন্য প্রথমে আমি পেঁয়াজ কুচি তেলের মধ্যে দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি আস্ত গরম মশলা। তো এখন আমি এটাকে একটু ভেজে নিই। আর অন্য চুলাতে আমি দিয়ে দিয়েছি পানি গরম, কারণ আমি আজকে বিরিয়ানিতে গরম পানিটাকে একটু ব্যবহার করব। তো এখানে আমি পেঁয়াজটাকে একটু ভেজে নিই ভালো করে। পেঁয়াজটা আমার ভাজা হয়ে এসেছে, ভাজা আর কি ওই তো বাদামি কালার হয়ে এসেছে। তো এখন আমি দিয়ে দিব আদা রসুন বাটা। তো আদা রসুন বাটাটা আমি দিয়ে দিচ্ছি। আদা আর রসুন আমি একসাথেই ভাঙিয়ে নিয়েছি। এই তো আদা রসুন বাটাটা দিয়ে আমি আদা রসুন বাটাটাকে একটু ভেজে নিব পেঁয়াজের সাথে। তো আমি এটাকে একটু ভেজে নিই। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। তো আদা রসুনটাকে আমি একটু ভালো করে ভেজে নিলাম। তো এই তো আদা রসুনটা আমার ভাজা শেষ। তো এখন আমি দিয়ে দিব অন্য সব মশলার মধ্যে আমি যা যা দিয়ে এই বাটিটাতে গুলিয়ে নিয়েছি। তো আমি এখানে দিয়ে দিয়েছি 3 পদের বাদাম বাটা, আর দিয়ে দিয়েছি ধনিয়ার গুঁড়া, আর দিয়ে দিয়েছি টমেটো সস, শাহি জিরা বাটা আর পোস্তদানা বাটা। তো এগুলো আমি একসাথে একটু পানি দিয়ে গুলিয়ে নিয়েছি, আর দিয়ে দিয়েছিলাম গরম মশলার গুঁড়া। তো এখন আমি এই মশলাটাকে এটার ভিতরে ঢেলে একটু কষিয়ে নিব। এই তো আমি মশলাটাকে একটু ঢেলে নিলাম। এখন আমি একটু ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিব। আমার মশলাটা একটু কষানো হোক। এই তো আমি মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটাকে আমি একটু নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি, আর দিয়ে দিচ্ছি আস্ত শাহি জিরা। আমি শাহি জিরা বাটাও দিয়ে দিয়েছি। এখানে আবার সব মশলাগুলো একটু কষানো হোক। আরও দিয়ে দিয়েছিলাম একটু মরিচের গুঁড়া। তো এখন দিয়ে দিব গোলমরিচের গুঁড়া। তো কালো গোলমরিচটাকে আমি একটু ভেঙে নিয়েছি। আমি আরেকটু নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নিব। তো এখানে আমি রান্না করব 4 কেজি মুরগির মাংস আর 2.5 কেজি পোলার চালের বিরিয়ানি রান্না করব। মশলাটা আমার কষানো হয়ে এসেছে। এই তো মশলা থেকে তেলটা উঠে এসেছে। তো আমার মশলাটা আমার পরিমাণ মতো কষানো হয়ে এসেছে। তো আমি এখন দিয়ে নিব কাঁচামরিচ, কিশমিশ, আর দিয়ে দিচ্ছি আলু বোখারা। আমি আরেকটু ভালো করে কষিয়ে নিব। মশলাটা আমার কষানো হয়ে এসেছে। তো আমি এখন মাংসটাকে দিয়ে দিচ্ছি। মাংসটাকে আমি আগে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম। এই তো মাংসটাকে আমি দিয়ে একটু নেড়ে নিব। আর এখন দিয়ে দিব দুধ। এই তো মাংসটাকে আমি একটু নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। মাংসটা আমার একটু কষানো হোক। মাংসটা আমার রান্না হয়ে এসেছে। এখন আমি পোলার চালটা দিয়ে নিব। এই তো পোলার চালটা আমি দিয়ে নিলাম। তো এখন আমি মাংসের সাথে একটু ভালো করে নেড়ে পোলার চালটাকে মিশিয়ে একটু কষিয়ে নিব। তারপর দিয়ে দিব আমার পরিমাণ মতো গরম পানি। এই তো চালটাকে আমি কষিয়ে আমার পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। এখন আমি দিব একটু ঢেকে। আমি একটু ঢেকে দিচ্ছি, এটা হোক। এই তো পোলার চালটা আমার বলক এসেছে। তো আমি এখন জালটাকে একেবারে কমিয়ে আর কি বলা যায় ডোমে রেখে দিব আর কি। এই তো আমার বিরিয়ানিটার ফাইনাল লুক। এই তো আমার বিরিয়ানিটা হয়ে এসেছে। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার প্রিয় ভাই ও বোনেরা, তাহলে আমার সাথে থাকবেন একটা লাইক, কমেন্ট, শেয়ার করে। আল্লাহ হাফিজ বন্ধুরা, দেখা হবে আমার পরবর্তী ভিডিওতে।